বা এতটা কাটবো, ও যতটা চাইবে সেই হিসেবে আমি কাটবো। এখানে যদি আমি কাটি তারপরে আমার এই এই এটার থেকে একটা, আচ্ছা কাটি আমি, নাহলে তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস স্টেপ কাটের। যারা যারা আগে ক্লাস করছো তারা কিভাবে করছো আমি জানি না। এভাবে কাটতা না, এইখান থেকে বক্স সেকশন নিয়ে কাটতাম। বক্স সেকশন নিয়ে, তাহলে সাইডের চুলগুলো পরে আস্তে আস্তে এটার সাথে মার্চ করে করে কাটতাম না, দুই ভাগে ভাগ করে, তারপরে ওইটাই হচ্ছে কঠিন। এইখান থেকে বক্স সেকশন রেখে তারপরে এই যে এই চুলটা থাকলো এইখান থেকে নিয়ে তারপরে এটার মেজারমেন্ট অনুযায়ী এতগুলা স্টেপ নিতে হয়, নিয়ে আস্তে আস্তে ওই চুলটাকে কাটতে হয়। তাহলে অনেকটা সময় লাগে আর তোমাদের মানে দেরি হয় অনেকটা। ওইটাই এখন হচ্ছে কাট এসছে হচ্ছে ইসে বাটারফ্লাই, একদম ওইটাই। এই যে ধরলাম, এবার এরকম করে যদি আমি চিরুনিটা নিয়ে এরকম করে ঘুরিয়েও কাটতে পারি। আরেকটা আমার চিরুনি কোথায় গেল, যেটা আমার এক পাশে সরু এক পাশে ইসে, ওই চিরুনিটা ওইখানে দেখো তো কমলিকা একটু, যে আরেকটা চিরুনি নাকি ওইখানে আছে। কেন গো আমার টাইম দাও রাইটে যাও তো, আমার কেন জ্বলতেছে ভিডিওগুলো পাঠাই দেবো একদম সমান করে। শুধু একটা ঘুরলা না? হ্যাঁ, একটা গুলো তো সেমই থাকে জিনিসটা, সেমি হয়, একটু এইখান থেকে অ্যাঙ্গেলটা ভালো হয়। এই যে আচ্ছা, এটা যে আচ্ছা। আছে না, এটা তো আমার এইখানে থেকে যেত বড় হয়ে যেত, হ্যাঁ, এটা হ্যাঁ। যখন আমি এরকম করে ঘুরলাম তাহলে সব সেম একই মানে অ্যাঙ্গেল আসলো। আচ্ছা। ধরো এটা এখন হয়ে গেল, এইটা আমাদের গাইডলাইন, ঠিক আছে? আচ্ছা, সামনের লেয়ারটাই হচ্ছে আমাদের গাইডলাইন। হ্যাঁ, এটা আমাদের গাইডলাইন। এবার এখান থেকে আমরা গাইডলাইনটা নিব, তার আগে আমরা এখান থেকে একটা সেকশন আবার তুলে নিব। মানে এটা একটা হয়ে গেল, এবার এখান থেকে আমরা আবার একটা সেকশন নিব। একটু আগাও তো অর্পিতা। এবার কেউ চাইলে দুইটা তিনটা, মানে তোমাদের স্টেপ তিনটাই মিনিমাম, হ্যাঁ তিনটাই দিতে হয়। এবার আরো কেউ যদি বড় চুল থাকে তাহলে পরে বেশি আর কি চুল দিতে হয়। সেকশন হচ্ছে সব থেকে বেশি, এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেকশন। মানে যত বেশি সেকশন নেবে তত বেশি ভলিউম আসবে। ভলিউম আসবে আর সেকশনটা যাতে ভালো হয়, মানে ক্লিন হয় আর ক্লিন। হ্যাঁ, এটা সবথেকে বড় ব্যাপার। খালি নিরাময় হলো না, বলো না, আর সব সময় স্টেপ কাটের চুলটা আমরা কিসে কাটবো? 180-তে, মানে একদম উপরে। এবার এখান থেকে আমার গাইডলাইন, একটা গাইডলাইন আমি নিয়ে নিলাম। স্টেপ কাটে যত ছোট চুল হবে দেখতে তত ভাল লাগে, বোঝা যায়। আর যাদের ইসে গ্রোথ খুব কম তাদেরও স্টেপ কাটটা দিলে একটু বেশি ভলিউম volume হয়। লাগে। ওর জন্য পিঙ্কের চুলটা ঠিক আছে, ওর চুলে কিন্তু তো ভলিউম নেই। ভিডিওগুলো না গ্রুপে পাঠিয়ে দিও, মেরুফা দেখতে চাইছে। যখন আমার মনে হবে যে চুলটা আমার একটু ছোট হয়ে যাচ্ছে বেশি, তখন আমি এটাকে একটু হাতটাকে ভলিউমটাকে দেওয়ার জন্য এই দিকে ঘুরিয়ে নিব। হ্যাঁ, তাহলে দেখো চুলটা অনেকটা আমার কম কাটা পড়লো। আর যদি আমি স্ট্রেট করে নিতাম তাহলে আমার চুলটা আরো এইখানে কাটা পড়তো। তখন কি হবে, স্টেপটা এইখান থেকে পড়বে, ওইখান থেকে স্টেপ পড়লে কিন্তু দেখতে ভালো লাগে না। স্ট্রেট একদম না। সেই কাইচি তুমি কিভাবে ধরছো সেটা তোমার উপর ডিপেন্ড করে, কিন্তু কাটাটা একদম সমান হবে। টেকনিক আলাদা, তুমি তোমার মতো করে করো, কোনো অসুবিধা নেই। আমার রেজাল্ট ভালো মেন আসে, ভালো লাগলেই হলো। হ্যাঁ, যাতে কাইটে স্যাটিসফাই থাকে সে। ক্লায়েন্ট যে নেক্সট টাইম আবার আসে যে ক্লায়েন্ট চুলটা যাতে খুব খুশি সুন্দর হয়, হয়েছে একদম তাই। কাটাটা। এটা হচ্ছে ম্যাটার করে। আরেকটু ভিজাই নিবা?
তাও তো এই নিচটা থেকে এ তো ভেজানোর মধ্যে মাস্টার চুল কাটতে গেলে ও একদম ছাড় করে দিবে ক্লায়েন্টকে। জল তাই? বের করে হ্যাঁ, যত জল ভালো, যত জল বেশি দিলে তাতে কাটতেই হবে। মানে চুলটা না ইসে হয় না, ঝোটে না, হ্যাঁ, কাটতে আর বোঝা যায়। আমি তো পুরো চ্যাপচ্যাপ পুরো যত চুলে জল পড়ে তত ভালো করে ওই জন্য তো হেয়ার ওয়াশ করে সঙ্গে সঙ্গে হেয়ার কাটিং হয়। ও পরে তুমি ওটার সাথে কন্ট্যাক্ট করছো? কোনটার সাথে গো? ওটার সাথে যেভাবে রাইটার তাহলে লেন্থটা আমার হ্যাঁ, যেমন হ্যাঁ। এই যে এবার দেখো কত সুন্দর হয়ে গেল। এখানে আর কোনো শেপ দিতে এখন তো সেট করেই নাই সেট আর দেখো এখন কালারটা কতটা ভালো কালারটাও লাগছে। বোঝা হবে। যাচ্ছে। ও যত সব সেটটাও দিদি সেটটা না ঠিক করে দেখাই দিবা। হ্যাঁ এই যে আজকে সেট দেখাবো। এবার দেখো তোমাদের কি বলতো, যখন দেখবা যে ক্লায়েন্ট খুশি হচ্ছে তোমার কাটিংটা কিভাবে করছো সেটা কিন্তু ডিপেন্ড করে না। এবার দুর্গাপূজার সময় যদি একটা চুল কাটতে তুমি 20 মিনিট 50 মিনিট হ্যাঁ, এক ঘন্টা একদম সময় time নাও, চলে যাবে। তাহলে তো একটা চুল কাটবা তোমাকে 200 টাকার বেশি 250 টাকা 300 টাকা দিবে। একটা চুল কাটতে যদি অত সময় নাও তাহলে পরে আর আলাদা কাজ কখন করবা? সেটাই, আর সেটাই। ওই কাটিং এ যদি চুল কাটো মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা।